হ্যালো। আজকের জ্বালানি মন্ত্রী সাহেবের একটা বক্তব্যের প্রেক্ষিতে আমার এই আজকের স্ক্রিনশট, মানে স্ক্রিন রেকর্ডিং আর কি। তো ওনার ভাষ্য মতে ইনকিলাব শব্দটা আসলে আমাদের ব্যবহার করা উচিত না, বা আমরা যারা আমাদের স্বাধীনতা হরণ করার চেষ্টা করছিল তাদের ভাষা। আমি চ্যাটজিপিটিকে বললাম যে ইনকিলাব শব্দের আদ্যপান্ত আমাকে জানাও। তো ইনকিলাব শব্দটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এর আদ্যপান্ত সংক্ষেপে এবং সুসংগঠিতভাবে তুলে ধরা হলো। প্রথমেই শব্দের উৎস ও অর্থ। মূল শব্দ আরবি ইনকিলাব, অর্থ উলটপালট, আমূল পরিবর্তন, বিপ্লব। ফার্সি ও উর্দুতে ব্যবহৃত হয় ইনকিলাব। বাংলায় অর্থ বিপ্লব, শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তন। আরবি ভাষায় কালা বা ধাতু থেকে ইনকিলাব, যার অর্থ উল্টে দেওয়া বা মূলে বদলে দেওয়া। ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যবহার। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি অত্যন্ত জনপ্রিয় হয়। এটি প্রথম ব্যবহার করেন উর্দু কবি ও স্বাধীনতা সংগ্রামী মৌলানা হাশরত মোহানি, সেটা 1921 সালে। পরে বিপ্লবী নেতা ভগৎ সিং এই স্লোগানকে ব্যাপকভাবে ছড়িয়ে দেন। বাংলাদেশে এর ব্যবহার কি? বাংলাদেশে ইনকিলাব শব্দটি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও বক্তব্যে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে 1969-এর গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ, বিভিন্ন রাজনৈতিক সমাবেশে পরিবর্তনের আহ্বানে। এছাড়াও বাংলাদেশের একটি জাতীয় পত্রিকার নামও দৈনিক ইনকিলাব। বৈশ্বিক প্রেক্ষাপটের গুরুত্ব কি? বৈশ্বিক রাজনীতিতে ইনকিলাব শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়েছে মুসলিম বিশ্ব ও দক্ষিণ এশিয়ায়। উদাহরণস্বরূপ ইরানি বিপ্লব 1979 সালে, ইসলামী বিপ্লব, যেখানে শাহ শাসনের পতন ঘটে। এক্ষেত্রে ইনকিলাব মানে শুধু সরকার পরিবর্তন নয়, বরং আদর্শিক ও কাঠামোগত পরিবর্তন। এটা আবারও আমাদের বোঝা উচিত যে শুধু সরকার পরিবর্তন নয়, আদর্শিক ও কাঠামোগত পরিবর্তন। ইনকিলাব শব্দের দার্শনিক ও সামাজিক তাৎপর্য কি? ইনকিলাব মানে শুধু রাজনৈতিক বিদ্রোহ নয়, এটি হতে পারে সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক সংস্কার, সাংস্কৃতিক সংস্কার, সাংস্কৃতিক নবজাগরণ এবং চিন্তাধারার বিপ্লব, অর্থাৎ যে কোনো আমূল রূপান্তরই ইনকিলাব। উপসংহার হিসাবে বলতে পারি, ইনকিলাব একটি শক্তিশালী শব্দ যার মধ্যে রয়েছে প্রতিবাদ, আশা, রূপান্তর ও নতুন সূচনার বার্তা। এটি শুধু একটি স্লোগান নয়, একটি চেতনা যা সমাজকে আমূলে পরিবর্তনের আহ্বান জানায়। তো এই হলো আমার চ্যাট জিপিটি বন্ধু ইনকিলাব শব্দের আদ্যপান্ত আমাকে জানাইছে। তো আমি আসলে বুঝলাম না যে জ্বালানি মন্ত্রীর এই ইনকিলাব শব্দটা নিয়ে এত আপত্তি কিসের। তো এই ইনকিলাব শব্দ বাংলাদেশে যদি ব্যবহার নাই হতো, রাজপথ প্রকম্পিত না হতো, আমার মনে হয় আজকে তাদের এই যে বাণিজ্য মন্ত্রী হওয়ার যে প্রেক্ষাপট, সেটা তৈরি হতো না। ধন্যবাদ সবাইকে।